নবীর কথা সত্য না মিথ্যা? সত্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Our নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন the 100 a ranking of the most influential person in the history. তিনি 100 জন মনীষী 100 জন প্রভাবশালীর তালিকা করলেন, এর মধ্যে সবচেয়ে সেরা প্রভাবশালী আপনার আমার নবীকে আখ্যায়িত করেছেন। এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি আই এম দ্য গ্রেট পারসন, আই এম ভেরি সাকসেসফুল। আপনাদেরকে বলবো যারা নবীর প্রেমিক, আপনারাও ভেরি সাকসেসফুল পিপল। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ইউ আর ভেরি সাকসেসফুল পিপল যারা নবীর প্রেমিক। শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা আপনারা অনেকে নাম শুনছেন, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, যিনি বুশরা ইউনিভার্সিটির ছিলেন ইংলিশ লেকচারার। তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমি নবী কি নামটা মুবারক নিয়ে বৃদ্ধাঙ্গুলের তুই নখ চুমকি চুলু চুমে খেলাম, এই চুমু খেতেন হযরত আবু বকর। আবু বকরের চাইতে কি আমরা দামি বেশি? আরে ভাই, আবু বকরের ঘোড়ার খুরার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, গাউসে পাক থেকে ধরে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পৃথিবীতে আসবে সবাইকে যদি একটা পাল্লায় তোলা হয়, এই আবু বকরের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজনই ভারী হবে। সাহাবীদের পাওয়ার এত মর্যাদা, সাহাবীরা নবীর নাম মোবারকের সাথে সম্মান করে এইভাবে ঠোঁটে বৃদ্ধাঙ্গুলে 2টাকে চুমা দিয়ে চোখে মেসেজ করে দিতেন, আর চোখের বিমার মুক্ত হয়ে যাবে। যদি বলেন না সুবহানাল্লাহ। অনেকেই মনে করে এটা নাকি ফিতনা, কি এটা কয় বেদাত, কয় না? আপনাদের দেশে বেদাত কয় না মৌলবী আসেনি? অমর খোদা এমন কি আর মু হায় 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 রে, যে ইমাম সাহেব আমার দিকে তাকান, যেই মৌলবী বেদাত ফতোয়া দেয় আমার দিকে তাকান, আমার নূরের মাটির ব্যাখ্যাটা একটু পরে দিব। যেই মৌলবী নবীকে দাঁড়াইয়া সালাম দিলে মিলাদ পড়লে বেদাত বললে, এই মৌলবী কি মসজিদে ইমামতি করে বা মিলাদ পড়ে বা কোরআন তেলাওয়াত করে হাদিয়া নেয় কি নেয় না? কথা কয় না, নেয়নি। নবী যে কোরআন শিখাইলো, সাহাবায়ে কেরাম শিখলো, কোনো হাদিয়া নিছিনি? কথা কয় না। এই যে মৌলবী সাহেব হাদিয়া নেয়, এটাও তো বেদাত। কথা কয় না কেন? বন্ধু, ইমামতি করার সময় চুক্তি করে আমাকে এত টাকা হাদিয়া দিতে হবে। আমার নবী সারা জীবন ইমামতি করলো, জীবনে কোনো দিন নবী হাদিয়া নিল না। আজকে মৌলবী সাহেব বেদাত ফতোয়া দিয়ে নবীর ক্ষেত্রে আপনি হাদিয়া নেন, আপনার হাদিয়াও বেদাত। মসজিদের সভাপতি থেকে ধরে একবারে তৃণমূল পর্যায়ে লোকাল প্লেসে জানা আছে, তাদের কাছ থেকে ঘরে ঘরে লিস্ট আকারে খাবার খায় কি খায় না এই মসজিদের ইমাম সাহেব? কথা কয় না। নবীর জীবনে কোন ইতিহাসে কেউ প্রমাণ দিতে পারবে না নবী ইমামতিকে ঘিরে বন্ধ কারো বাড়িতে লিস্ট করে খাবার খেয়েছে। এই যে ইমাম সাহেব খাবার খায়, ইবাদতকে একজাস করে, সেটাও বেদাত। এই বেদাত ইমাম সাহেব ফতোয়া দেয় না। আপনাদের মসজিদে ফ্যান আসেনি? কথা কয় না, আসেনি? এসিও আছে, কি আছে? ফ্যানও আছে, এসি আছে। মুসল্লি কয় মসজিদের গেটে যাই, ইমাম সাহেব মসজিদে এবার যাইয়া কয়, হুজুর আই এম ভেরি টায়ার্ড, হুজুর আমি ভেরি ক্লান্ত গো। কয় মুসল্লি সাহেব আমি কি করব? কয় ফ্যানের সুইচটা ওপেন করে দেন, ওপেন ইউর ফ্যান। ঠিক কিনা? কই ফ্যানটা চালু করে দেন, কলজারা ঠান্ডা এখনো হয় নাই। কিছুক্ষণ পরে বলে ইমাম সাহেব কয়েকটা ওজনের এসি আছে, একটু ওপেন করে দেয়। এবার ইমাম সাহেব ফ্যান এসি ওপেন করলো, এসিটাও ওপেন করে দিল। ফ্যানের বাতাস এসির বাতাসে পুরো বডিটা বন্ধ, রিল্যাক্স। এবার কয় হুজুর আই এম ভেরি রিল্যাক্স। কথা কয় না। এতক্ষণ ছিলাম ক্লান্ত, এখন হয়ে গেছে শান্ত। হুজুর নবীর মিলাদ সম্পর্কে আমি এখন কোরআন থেকে দলিল দিতে পারবো, 100% কনফিডেন্সলি বলছি। আপনি সেই আয়াত পড়েন না, সেটা আপনার দোষ। সাধারণ মানুষগুলোকে কেন বিভ্রান্তি করেন? এই বিভ্রান্তির দায় কিন্তু এই বেদাতের প্যাকেট যিনি নিয়ে ঘোরে, ওনাকে কিয়ামতের দিন নিতে হবে।